শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভীষণ ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভীষণ ভালো আছি। তো আজ আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। তো আজ কালী পুজো আর দীপাবলির সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। সকলের কালী পুজো দীপাবলি খুব ভালো কাটুক এই প্রার্থনাই করব, আর সকলে মিলে অনেক আনন্দ করো। তো আজকে আমিও কালী পুজো দেবো, মায়ের কাছে যাব, বাড়িতেও একটু নিজের মতো করে আয়োজন করব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমরা বেরিয়েছি দুজনে মিলে, আর তোমাদের ভাইও ছুটি পেয়েছিল কালী পুজোতে। তো এখন আমরা যাচ্ছি মা কালীর জন্য কিছু বাজার করতে। আমরা গেছিলাম বাজার করতে, আর বাজার করে নিয়ে চলেও এসেছি। একটু মিষ্টি নিয়েছি, ফল নিয়েছি, এখানে নিয়েছিলাম ওই চাঁদমালা, জবা ফুল, মোমবাতি আর ধূপ, সিঁদুর, এই সমস্ত। জানো তো, এইগুলো ছিল ঘরের জন্য মিষ্টি, কিছুটা ছিল ঘরের জন্য। যেহেতু আমরা উপোস ছিলাম, তার জন্য তোমাদের ভাইও উপোস করেছে আজকে, আর তো ও খাবে মিষ্টি আর বাড়ির সবাই খাবে। এগুলো ছিল ঠাকুরেরও প্রসাদ ছিল। এই যে এখানে ছিল প্যাঁড়া সন্দেশ, ওখানে ছিল মতিচুরের লাড্ডু, আর এগুলো ছিল ঠাকুরের মন্দিরে কিছুটা ফল যাবে, আর আমাদের বাড়ির মন্দিরে কিছুটা ফল পুজো হবে। তো দেখো, এইখানে আছে সমস্ত রকমের ফল। তো ঘরের ঠাকুরেরও সেবা করব আর মন্দিরেও যাব। তো তোমাদেরকে তো বলেইছি, এখানে ফল নিয়েছি, আর এইদিকে নিয়েছি যে প্রসাদী যে জিনিসগুলো, সেগুলো এখানে সব আছে। যেমন এইটা তো আজকে তো মোমবাতি জ্বালাতে হয়, তাই আমি মোমবাতিগুলো নিয়েছি। আর এইটা দেবো আমরা ঠাকুরের কাছে মোমবাতি। আর এইখানে আছে সিঁদুর পাতা, এইখানে আছে ধূপ, আর এইখানে আছে চাঁদমালা। জানো তো, চাঁদমালাটা আগের দিনে আমি একটা অন্যরকমের দেখেছিলাম মায়ের এখানে মুখ দেওয়া, সেটা খুবই পছন্দ হয়েছিল। কিন্তু আজকে দেখছি সেটা বিক্রি হয়ে গেছে। আগের দিনে নিয়ে নিলেই ভালো করতাম, কিন্তু অতটা বুঝতে পারিনি আজকে শেষ হয়ে যাবে, জিনিসটা থাকবে না। তো এটা নিয়েছি। তো এটা লাল ফুল, জবা ফুল দেওয়া, এটাও ভালো লাগছে। আর এইখানে নিয়েছি মালা। তো মালা 3টে মালা আছে, ঘরে ঠাকুরে একটা দেবো আর 2টো মন্দিরে মালা দেবো। তো এই ছিল। এই যে দেখো, এখানে আছে ঠাকুরের এই একই সন্দেশ আছে, এই যে প্যাঁড়া সন্দেশ। তো এটা দেবো, এইটা লাড্ডুটা দেবো ঘরের জন্য। আর এইখানে আছে রসমালাই টাইপের একটা মিষ্টি, আর এইখানে রয়েছে সোনপাপড়ি। তো এগুলো ঘরের জন্য নেওয়া হয়েছে। ঘরেও মিষ্টি জল খাওয়া হবে পুজোর পর, প্রসাদ খাওয়ার পর। তো 2টোর সময় অবশ্য লাগবে। এই হচ্ছে বাজার, মা কালীর পুজোর বাজার। তো বাজারটা তোমাদের কেমন লেগেছে? আমি তো আর সেরকমভাবে জানি না, তাও দেখে দেখে শিখেছি। আর বাজারটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু জানিও, তাহলে আমি সেখান থেকে শিখতে পারবো। তো চলো, পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু পুজোটা আমি বিয়ের আগে থেকেই করি, মায়ের পুজো, তাই পুজো সম্বন্ধে কিছুটা হলেও আমার অভিজ্ঞতা আছে। আস্তে আস্তে চেষ্টা করি মাকে ভালোভাবে পুজো করার, আর মাও যেন খুশি হয়। তো মায়ের তো আলাদা আলাদা নামে ভিন্ন ভিন্ন রূপে মা পূজিত হন। সবাই মায়ের আরাধনা করে নিজের নিজের মতো করে। দেখো তো কেমন লাগছে মাকে এই মালাটা পরে। আর এই যে আমাদের ক্ষীরপায়ের বড় মাকে বাবা নিয়ে এসেছিল আগের বার যখন গেছিল। আমি এখন প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে নিয়ে মায়ের আরাধনা করে মায়ের প্রসাদ দিয়ে এখন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো করেছি নিজের মনের মতো করে, মায়ের আরাধনা করব যতটুকু পেরেছি করেছি। জানি না কতটা কি পারলাম, মায়ের মনের মতো করে পারলাম কি না। আমরা এখন রেডি হয়ে গেছি দুজনেই। তো কালী পুজো দিতে যাচ্ছি, আর বাবা এখন মন্দিরে পুজো করছে। তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আর বাবা এখন আমাদেরকে প্রসাদগুলো রেডি করা আছে, ওইটা দেবে। তো আমাদের এই লুকটা কেমন লাগছে? এই শাড়িটা তো আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, আর ও তো এটা কিনেছে পুজোতে।
তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। আজকের এই সন্ধ্যাবেলাটা তোমাদের কাছেও দীপাবলির আলোতে ভরে উঠুক আর সুন্দর হয়ে থাকুক সারাটা জীবন আমাদের মতো করে। তো এত সুন্দর আলোতে চারিদিকটা ভরে উঠেছে যেন সত্যি একদম দীপাবলির আলোতে শুধু ঘর সংসার নয়, যেন চারিদিকটা একদম আলোতে মোমো করছে। জীবনটাও যেন প্রতিটা দিন আলোতে সুন্দর করে ভরে উঠছে, এত সুন্দর লাগছে। এই মন্দিরটা তো তোমাদের চেনাই, এই মন্দিরে তো আমি আর মা পুজো দিতে আসি, তোমাদেরকে দেখাই আমি। তো এই যে দেখো, এইখানেও মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানটা তো প্যান্ডেলের মতো করেছে, খিচুড়ি খাওয়ানো হবে, প্রসাদ দিয়ে দিলাম। তো এই জেঠিমাই থাকেন এখানে, প্রসাদ নিল আর যা কিছু এনেছিলাম দিয়ে দিলাম। জেঠিমার সাথে একটু কথা বলছিলাম যে কতক্ষণে পুজো হবে। জেঠিমা বললো এখন পুজো হতে হতে রাত্রি 12টা। চলো তবে আমরা অতক্ষণ পর্যন্ত তো থাকবো না, মাকে পুজোর সমস্ত সামগ্রী দিয়ে এখন আমরা মায়ের দর্শন করে প্রণাম করে বেরিয়ে পড়বো আরেক মায়ের উদ্দেশ্যে। এবছর তো আর মা আর ভাই এলো না, আগের বছর এসেছিল, খুবই ভালো লাগছিল, সবাই মিলে এত আনন্দ করেছিলাম না। আর এবছর খুবই মিস করছি, মা ভাই আসতে পারেনি আর একটু সমস্যার কারণে আমিও যেতে পারলাম না। তো সামনে ভাইফোঁটা, ভাইকে খুবই মিস করব। দেখা যাক কত দূর কী হয়, আশা করি এবছর আর হয়তো যাওয়া হয়ে উঠবে না। এই যে আরেকটি জাগ্রত মা, বড় মা, তোমার আমার সবার বড় মা, সকলের প্রিয় বড় মা। দেখেছো মুখখানা দিয়ে যেন জগৎ সংসারকে আগলে রেখেছে। সত্যি মায়ের একই অঙ্গে কত যে রূপ ধরা দেয় তা আমরা হয়তো সত্যি ওপর থেকেই বুঝতে পারি, দেখতে পাই, কিন্তু একমাত্র মায়ের লীলা মাই জানে। এত সুন্দর লাগছে দেখো তো, প্রত্যেকটা রূপ এত সুন্দর লাগছে, দেখো চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। এইখানের প্যান্ডেলের মা আর প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই চলো, এত সুন্দর লাগছে। দেখো তো কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে দেখো। পুজো দিতে গিয়ে দেখো এখানে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। এই এক বান্ধবী বলা কেন, তার কারণ কি, আমি যখন বিয়ে করে প্রথম এসেছিলাম না, তখন এর সাথেই আমার সমবয়সী বান্ধবী হিসেবে আলাপ হয়। তো তখন থেকেই ওকে আমি বান্ধবী বলি, আর আমিও ওকে বলেছি তুই আমাকে বান্ধবীর মতোই দেখবি, তার জন্যই আর কি। তো চলো, ওর সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো আজকে পুজোর দিনে, দীপাবলিতে। তো এখন আমরা এসেছি গঙ্গাজলঘাটি থানার যে মন্দির, ওইখানে। তো এই মন্দিরটাও দেখো কি সুন্দর করে সাজিয়েছে, একদম অন্য রকম লাগছে সত্যি। এই দীপাবলির আলোতে এত সুন্দর লাগে চারিদিকটা, না কি বলবো, যেন একদম সমস্ত অন্ধকার মুছে দিয়ে মা একদম আলো করে এসেছে। কে বলবে এ আমাদের শ্যামা মা এত সুন্দর করে আলো করে রাখে চারিদিকটা। দেখো তো কত সুন্দরভাবে সাজিয়েছে মাকে। আজ এই পুজোর দিনে কত ভক্তরা যে এসেছে মায়ের দর্শন করতে। দীপাবলির উৎসব বলে কথা, একটু না নিজেদের মধ্যে আনন্দ করে এই বাজি ফাটালে মজাই লাগে না, জানো তো। এই তুবড়ি ফাটানো, ছোট ছোট ঝুরঝুরি রং মশাল ফাটানোর অভ্যেসটা কিন্তু সেই ছোট্টবেলা থেকে, যখন জেঠুর সাথে ছোট থেকে বড় হয়েছি, তখন জেঠুকে বলতাম, জেঠু বাজি আনোনি, জেঠু রং মশাল আনোনি, জেঠু ঝুরঝুরি আনোনি। তারপর জেঠু এনে দিত। কেন আনবো না রে, এই নে তোর ঝুরঝুরি, এই নে তোর বাজি, এই নে তোর রং মশাল। ছোটোবেলাগুলো জানো তো খুবই মিস করি এখন। সেইভাবে তো আর পাওয়া হয় না সবাইকে একসাথে, তাই হয়তো সবাইকে মিস করি। দেখে করো, আস্তে।
সরে যাও, সরে যাও। আজ যেহেতু পুজোর দিন আর আমরা তো মায়ের ফুল নিয়ে আসার পর ফুল খেয়ে তারপরেই ডালিয়া খাবো। মা আজ ডালিয়া বানাচ্ছে, সমস্ত সবজি দিয়ে আজ মা ডালিয়া বানাচ্ছে। এখানে ডালিয়াটা ধুয়ে রেখেছে আর এখানে ভেজে রেখেছে পাঁপড়। পাঁপড় দিয়ে ডালিয়া খাওয়া হবে, সাথে তো গরম ডালিয়ার মধ্যে ঘি থাকবে। তো এখানে মা ছাড়াচ্ছিল আদা ছাড়াচ্ছিল মশলা। এখন আদা ছাড়াচ্ছে আর ডালিয়া বানাচ্ছে, তাই তো মা? মা আজকে বেরোয়নি, আমরাই বেরিয়েছিলাম, দিয়ে মা এই ডালিয়াগুলো করছে, খাবারটা বানাচ্ছে মা। আমার বৌমা উপোস করেছে, মা কালীর পুজো করছে, তার জন্য আমি আজকে কাজ করছি। আর আমি বৃহস্পতিবার দিনকে পুজো করি, তখন ও রান্না করে। আজকে ও মা কালীর উপোস করেছে, পুজো করেছে, তার জন্য করছি। তাও একটু হাতে হাতে কাজ করেই দিচ্ছে আমাকে। না, তাও মাই করেছে সারাদিন আজকে। হ্যাঁ, চলো মায়েরও ডালিয়া এদিকে কমপ্লিট, আমরাও আজ ডালিয়া খাবো। সারাদিন উপোস ছিলাম, মনেই হলো না কিভাবে সারাটা দিন কেটে গেল। চলো, তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মা কালীর আশীর্বাদ সবাই নিও। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজ তবে আসি।